গভীর মনোযোগ। দেশের অসংখ্য তাজা খবরের মাঝে আমি প্রথমেই ধন্যবাদ জানিয়ে শুরু করছি। প্রথমেই ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আপনারা লক্ষ্য করেছিলেন ঢাকার মিরপুরে ঈদের পরবর্তী সময়ে একজন মায়ের করুণ মৃত্যু হয়েছে এবং তাদের সন্তানদের অযত্নে এবং অবহেলায় সেই মা মৃত্যুবরণ করেছিলেন। তার কয়েকজন সন্তান ছিল, একজন যুগ্ম সচিব ছিলেন বাংলাদেশ সরকারের, বুয়েটের শিক্ষক ছিলেন, বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন। যিনি যুগ্ম সচিব ছিলেন তাকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তিনি অব্যাহতি দিয়েছেন এবং চাকরিচ্যুত করেছেন। আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই। দ্বিতীয় ধন্যবাদ জানাই গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ খান ভাইকে। তিনি একটা চরম সত্য উন্মোচন করেছেন। বাটপার বন্দর মাসুদের মুখোশ উন্মোচন করেছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্রনেতা আব্দুল গাফফার জিসানের বরাত দিয়ে তিনি গতকাল একটা সত্য উন্মোচন করেছেন যে মাসুদ আওয়ামী লীগের একজন এমপিকে বিমানবন্দর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য তিনি 3 কোটি টাকা দাবি করেছিলেন। সেই সত্য আব্দুল গাফফার জিসান মাসুদ সম্পর্কে তিনি রাজসাক্ষী হিসাবে ভিডিও ফুটেজের মাধ্যমে সেও বলেছেন। তৃতীয় ধন্যবাদ জানাই যে তাজা খবর হচ্ছে হবিগঞ্জে দেখলাম ব্রাজিল এবং আর্জেন্টিনার দর্শকদের মানে সাপোর্টারদের কড়া একটা মায়ের হয়েছে। তো এইরকম মারামারি দরকার নাই, আপাতত খেলাটা সবাই উপভোগ করেন। মানে মারামারির দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই, শুধু খেলাটা উপভোগ করি আর আমরা মানে সহনশীল আচরণ করি সবাই। সকলকে ধন্যবাদ।